আজকে আমরা জিই টেকনিক দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমি কিছু সূত্র লিখেছি। এই সূত্রগুলা খুবই গুরুত্বপূর্ণ। মূলত জিই টেকনিক বিষয়টা হচ্ছে আমাদের তোমার এই যে মাটিটা নিয়ে টোটাল বিষয়টা। মাটির নিচে এখন মাটির মধ্যে কি কি থাকে, মাটির মধ্যে কি থাকে, বাতাসের পরিমাণ থাকে, পানি থাকে, তারপর তোমার মাটির উপাদান থাকে, এগুলো নিয়ে হচ্ছে মাটি। এখন যেহেতু আমরা বাস্তবসম্মতভাবে এগুলো দেখতে পারি না, তাই আমাদের একটু মানে ঝামেলা পাকাই দিই আমরা এইসব বিষয়ে। তো এসব বিষয় হচ্ছে টোটাল মুখস্থের বিষয়। তো দেখো, এখানে আমরা কিছু সূত্র লিখছি। এখানে লেখা আছে যে গামাডি ইকুয়াল টু কি, গামাডি ইকুয়াল টু হচ্ছে গামা বাই 1+W। তারপর হচ্ছে আবার গামাডি ইকুয়াল টু কি, গামাডি ইকুয়াল টু লেখা আছে জি গামা ডব্লিউ বাই 1+E। তারপর আবার লেখা আছে এখানে ইকুয়াল টু হচ্ছে ওমেগা জি বাই এসআর। তারপর হচ্ছে এসআর ইকুয়াল টু কত, এসআর দেওয়া আছে ওমেগা জি বাই ই। তারপর এখানে আছে গামা সেট ইকুয়াল টু হচ্ছে G+E ইন্টু ওমেগা ইন্টু গামা ডব্লিউ বাই 1+E। গামা সেট ইকুয়াল টু কি, G+E গামা ডব্লিউ বাই 1+E। তারপর নিমজ্জিত একক ওজন ইকুয়াল টু কত, গামা ফাইভ ইকুয়াল টু গামা সেট মাইনাস গামা ডব্লিউ। তারপর হচ্ছে এয়ার কন্ট্রাক্ট এসি ইকুয়াল টু হচ্ছে 1 - এসআর। 8 নম্বর হচ্ছে এন ইকুয়াল টু কি, এন ইকুয়াল টু হচ্ছে ই বাই 1+E। এখন আমরা এই যে গামা ডি এসআর এগুলো দ্বারা কী বোঝায় তা দেখবো। দেখো, গামা দ্বারা কী বোঝায়, গামা দ্বারা হচ্ছে মাটির একক ওজন, মাটির মোট একক ওজন গামা দ্বারা বোঝায়। গামাডি হচ্ছে শুকনো অবস্থায় একক ওজন। শুকনো অবস্থায় কার একক ওজন, মাটির একক ওজন। কেন, অর্থাৎ মাটির মধ্যে যদি পানির পরিমাণ বা বাতাসের পরিমাণ না থাকে, ওই মাটির পরিমাণ ওজনটা যেটা হবে সেটা হচ্ছে গামাডি। তারপর হচ্ছে ডব্লিউ হচ্ছে পানির এক অনুপাত, ডব্লিউ ইকুয়াল টু পানির অনুপাত। ইকুয়াল টু হচ্ছে আমার বয়েড রেশিও। এসআর হচ্ছে সম্পৃক্ততা। অর্থাৎ সম্পৃক্ততা বলতে বোঝে যে 40% সম্পূর্ণ মাটি, পানি দ্বারা সম্পূর্ণ মাটি, এরকম কিছু বোঝায় আমার সম্পৃক্ততা। অর্থাৎ পানি, মাটি, তোমার বাতাসের পরিমাণ থাকবে। গামা ডব্লিউ হচ্ছে পানির একক ওজন। জি হচ্ছে স্পেসিফাই গ্র্যাভিটি। এন ইকুয়াল টু হচ্ছে পরোসিটি বা ফাঁকা অংশ। টোটাল এই সূত্রগুলো যদি আমরা জানি, এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় এবং কি পুরো জিও টেকনিকেরই আমরা মিনিমাম না হলেও 40% কমপ্লিট হয়ে যাবে এই সূত্রগুলো জানলে। এই সূত্রগুলোর কিছু গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ আছে, যেমন এই যে আমাদের গামা সেটের সূত্র প্রমাণ আছে, গামা ডি সূত্র প্রমাণ আছে। এই সূত্র প্রমাণগুলো আমরা পরের ক্লাসে করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।